মানুষ হারিয়ে যায় আর ফিরে আসে না। তবু মন প্রতিদিন অপেক্ষায় থাকে, ভাবতে থেকে হয়তো কোনো একদিন আবার দেখা হবে কোনো মোড়ে, হয়তো সে আমার আগের মতো ডাকবে। হয় না, ফিরে আসে না হারিয়ে যাওয়া মানুষ, ফিরে আসে আসে না বলা কিছু কথা, আর কথা এক রাত যাওয়া। ভালোবাসা মানে ফিরে আসার আশা নয়, ভালোবাসা মানে হারিয়েও ভেতরে আজীবন কারো জন্য জেগে থাকা। নাটক মরে না, নাটক মানুষকে মানুষ করে তোলে। শিলিগুড়িতে বলাকার নাট্যোৎসব। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে রবিবার শুরু হলো বলাকার 46তম বর্ষপূর্তি নাট্যোৎসব। দুদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় তর্পণ ও গন্ধজালে নাটক। তর্পণ নাটকের শেষে উঠে আসে এক হৃদয়স্পর্শী বার্তা। ভালোবাসা মানে ফিরে আসার আশা নয়, ভালোবাসা মানে হারিয়েও অন্তরে জেগে থাকা। শিল্পীদের অনবদ্য অভিনয়ে দর্শকেরা হাততালি দিয়ে মঞ্চ কাঁপান। বলাকার পরিচালক বিমান দাশগুপ্ত বলেন, মোবাইল যুগেও নাটকের কোনো বিকল্প নেই, কারণ নাটকই মানুষের চরিত্র গঠনে সাহায্য করে এবং মানুষকে সুস্থ রাখার ওষুধ হিসেবে কাজ করে। রবিবারের অনুষ্ঠানে বিশিষ্ট বাচিক শিল্পী মঞ্জু দাসকে সম্বর্ধনা প্রদান করা হয়। আগামী 25শে আগস্ট মঞ্চস্থ হবে মালবাজারের অনধিকার প্রবেশ এবং জলপাইগুড়ির পাগল নাটক। যে মানুষ হারিয়ে যায় সে আর ফিরে আসে না, তবু মন প্রতিদিন অপেক্ষায় থাকে। এই গভীর আবেগময় বার্তাই উঠে এলো রবিবার দীনবন্ধু মঞ্চে মঞ্চস্থ তর্পণ নাটকের শেষে। ভালোবাসার প্রকৃত অর্থকে কেন্দ্র করে নির্মিত এই নাটক দর্শকরা খুঁজে পান জীবনের এক অন্যতম বাস্তবতা। বলাকার উদ্যোগে আয়োজিত 46তম বর্ষপূর্তি উপলক্ষে এই নাট্যোৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় দুটি নাটক, তর্পণ এবং গন্ধজালে। তর্পণ নাটকে অভিনয় করেন ডাক্তার সুমিত ব্যানার্জি, সুতপা গাঙ্গুলি, সন্তোষ দাস, সুতপা চৌধুরী এবং কল্যাণ খান। গন্ধজাল নাটকে অভিনয়ে অংশ নেন মনোজ কুমার নন্দী, সুতপা গাঙ্গুলি, কেয়ালি দাস, উত্তম কুমার দাস ও প্রদীপ কুমার দাস। প্রথম নাটক তর্পণ মৈনাক সেনগুপ্তের রচনা ও বলাকার প্রযোজনায় মঞ্চস্থ হয়। নাটকের শেষে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে হলঘর। বলাকার পরিচালক তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিমান দাশগুপ্ত বলেন, যতই মোবাইল ফোন আসুক না কেন, নাটকের কোনো বিকল্প হয় না। নাটক মানুষকে চরিত্রবান করে তোলে, নাটক মানুষকে মানুষ করে তোলে। নাটক মানুষের মানসিক চাপ ও দূষণ কমিয়ে তাকে সুস্থ রাখার এক ওষুধ দেয়। তিনি আরো জানান, নিজেদের পকেট খরচ করেই নাটক পরিবেশনা এবং আয়োজন করে চলেছেন তারা, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় নাটকে লোকশিক্ষা হয়। নাট্যোৎসবের প্রথম দিনে বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্যকর্মী ও সংস্কৃতি অনুরাগী মঞ্জু দাসকে সম্বর্ধনা জানানো হয়। উল্লেখ্য, 25শে আগস্ট একই মঞ্চে নাট্যোৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে মালবাজারের অনধিকার প্রবেশ এবং জলপাইগুড়ির পাগল নাটক দুটি। ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যতের কথা তো আর বলিনি। আরে কি ব্যাপার, কি টাকা বলো না? দেখো না সকালবেলা সে বিশেষ কিছু নিতে পারবে না, কারণ আমার যা কিছু সবাই ব্যাংকের লকারে রাখি। বাবা পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আরে আসছে দাঁড়াও বাবু। আরে প্রণব যে, প্রণব এসো 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 বাবা, এসো। দারুণ খবর আছে মাঝিমা, খোঁজ পাওয়া গেছে, একদম পাক্কা। কোথায় বাবা? আসামে আসামে। ওই খবরের কাগজের বিজ্ঞাপন দেখে বুঝি? খবরের কাগজের বিজ্ঞাপন কবে দিয়েছিলেন বলুন তো? তা প্রায় 7-8 বছর আগে হবে। 7-8 বছর আগে? অত পুরনো কাগজের কোনো কাজ হয় মাসিমা? ওসব কবে বাইসাইকেল হয়ে গেছে। প্রণব, তুমি কি রিসাইকেল করার কথা বলছো? আমি আমার কথা বোঝাতে চেয়েছি, আশা করি বুঝে গেছেন। লাফরা খতম। আপনার মতো অত পড়াশোনা জানলে তো ঠান্ডা হয়েছে চাকরি করতে। আর রাগ করো না বাবা, কোথায় খোঁজ পাওয়া গেছে বললে? আচ্ছা, আমার নিজের লোকেরা নিজের চোখে দেখেছে, আমার খবর দিয়েছে। এই গোটা দেশের সব বাচ্চা বাচ্চা সমাজসেবীদের নিয়ে নেটওয়ার্ক চালাই মাসিমা। কিন্তু এর আগের বার তুমি বলেছিলে হিমাচলের দিকে কোথাও ওকে দেখা গেছে। হিমাচল? হিমাচল? ও হ্যাঁ, দেখা গেছে তো। তখন গরম ছিল তাই। তাই কি? তাই মানে সেখানে বোধহয় ঠান্ডায় থাকতে না পেরে সোজা আসা। তাহলে বর্ষাকালে কোথায় যাবে? বর্ষা
বর্ষাকাল। দাঁড়ান বলছি, ভূগোলে পড়েছিলাম তো, একটু মনে করে নিন। বর্ষাকাল। মনে পড়ে গেছে মেসমশাই, মাসিমা, মনে পড়ে গেছে রাজস্থান। তাহলে তখন কি আমার রাজস্থান যেতে হবে? অবশ্যই যেতে হবে। দেশ বিদেশের কোন জায়গা বাকি রাখবো না। এটা তারা দরকার করবে না, এইবারে সুযোগ ঘর ধরে তাকে জানতে নিয়ে আসবে। না না মেসমশাই, ভয় নেই, ব্যথা লাগবে না। কিন্তু এর আগেও তো তুমি অনেকবারই বলেছো। এটাই শেষবার মাসিমা। ওয়াদা ওয়াদা, একেবারে ভেড়ার মুখে খবর পেয়ে। ওটা ঘোড়া, ক্ষেত্র বিশেষে অশ্বেতর হতে পারে, কিন্তু ভেড়া কখনোই না। আবার সেই কথা নিয়ে লাফড়া করছেন মেসমশাই। টিভিতে আর এখানে যখন ভাট বাংলা বলে তখন কি করেন? তখন টিভিটা বন্ধ করে দিই। আর এখন তো সেসবের কোনো বালাই নেই, এখন তো রিমোটটাই আমার হাতে নেই। আপনি কি আমায় কিছু বলবেন? না বাবা, তুমি তোমার মাসিমার সঙ্গে কথা বলো, আমি ততক্ষণে একটু কাগজটা একটু দেখে নিই। মেসমশাই বলে বলো। অবশ্য আমি জানি তুমি কি বলবে। জানেন? হ্যাঁ, তুমি এটাই বলবে তো যে কালকে খবরের কাগজটা আমি এত মন দিয়ে কি পড়ছি। হ্যাঁ, আসলে এই কাগজের একটা শব্দ আমার পড়া নয়, প্রতিটি অক্ষরই একেবারে আন করা। প্রতিদিন সন্ধ্যেবেলা ওই পাশের বাড়ি থেকে এই বাসি কাগজটা নিয়ে আসে। প্রণাম মেসমশাই। যতবারই আসো একটা করে প্রণাম করো, কেন বলো তো? প্রতিবারই নতুন কিছু না কিছু শিখে যায়। কোনো কাজে লাগে। জেনে রাখা ভালো মেসমশাই, কখন কোনটা কাজে লাগে। তা এখন যে কাজে এসছে সেটা মনে আছে তো? অবশ্যই মনে আছে, জনসেবা। এতগুলো বছর পেরিয়ে গেল, এক এক করে সবাই তো পাশ থেকে সরে গেছে, তাও তো তুমি মাঝে মাঝে আসো, আমাদের এই বুড়ো বুড়ির একটু খবর টবর নাও। আর তুমি এমন সোনার টুকরো ছেলেটার খোঁজ পাই। দেখো না, একটা বিশেষ বয়সের পর যখন আর কোনো কাজ থাকে না, তখন ওই সোনাতে খাদ খুঁজে বের করাটাই একমাত্র কাজ হয়ে দাঁড়ায়, বুঝেছো? তা বাবা প্রণব, তুমি কিছু মনে করবে না তো? না না মেসমশাই, আমাদের লাইনে সব রকম লোককে ডিল করতে হয় তো। ড্রিল? ওটা ডিল। থাক, তুই তো মাসিমার সাথে কথা বলছিস। হ্যাঁ, আমার হাতে আজকে আবার একদম টাইম নেই। অনেকগুলো কাজ একসঙ্গে হাতে এসে পড়েছে। অনেকগুলো? চুপ না মাসিমা, অ্যাটেনশন নেবেন না। আপনারটাই কেস নাম্বার 1। করবো খুঁজবো অন করে। কত দিতে হবে? একজনের যেমন দুজনের আচার খরচা, এসি ছাড়াই চালিয়ে নেবো মেসমশাই। সমাজ সেবা তো। আর থাকা খাওয়া? মাসিমা লজ্জা করে। কি লজ্জা করে খেতে? না না, চাই। এর আগে অনেকবার খেলে পড়েছি তো। জানা, ওই পাশের ঘর থেকে আমার চেকবুকটা নিয়ে শুনতো। তোমার কতদিন লাগবে? কিসের কদিন? এই ধরো তোমার যেতে নিতে আসতে। এই ধরুন দিন চারেক। বুঝতে হবে না? সোর্স বলছে খোঁজা গেছে। তোমার এই সোর্স দিতে এর আগে বেশ কয়েকবার ভুলভাল খবর দিয়েছিল, তাই না? আউটসোর্স করে দিয়েছি মেসমশাই। আউটসোর্স? সেখানে হ্যাঁ, আগের সোর্সকে আউট করে দিয়েছি, এবার নিউ ব্র্যান্ড সোর্স। এই চেক ভাঙাতে কি আবার তোমার দেরি হয়ে যাবে না তো? না না মাসিমা, কত কয়েক বছর মেসমশাই তো বেড়া থাকবে। বিয়ারা? হ্যাঁ, এটা ভালো বলেছো, বিয়ারা চেক। ভালো বলেছো। বিরক্ত করলাম? হ্যাঁ, ঠিক বলেছো। আহা, ওভাবে বলছো কেন? ও তো বারবার আমাদের দরকারে এখানে আসে। না না, এবারে এসেছে নিজের দরকারে। কি করে বুঝলেন? হ্যাঁ, তোমাকে তো অনেকদিন ধরে দেখছি বাবা। কি দরকার বাবা, তুমি আমায় বলো। মাসিমা, মানে ওই বিয়ে। বিয়ে? হ্যাঁ। যাক বাবা, এতদিনে সুমতি হয়েছে। তুমি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আরে আর কতদিন এরকম বাসনের মতন ঘুরবে? মাসিমা, আমি বিয়ে করছি না তো, ওই সেজুতির বিয়ে। আমি চাই না যে তুমি ওকে কোনো টাকা দাও। একটা অসহায় মেয়ে আর তার গরিব বাবার কাছে দাঁড়াবে না? খবরটা শুনলে আপনিও খুশি হবেন। শুনি, আমি একটা স্কুল শুরু করছি কাকিমা। কাজটা অনেক দূর এগিয়ে গেছে। কাল বাদ পরশু রেজিস্ট্রি। বিপাশা, ওভাবে বললে হবে না।
তুমি তোমার কাকিমাকে ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো, তার মানে তোমার কাকিমা আবার ভাববে যে তোমার ওই স্কুলটা ওই আরো 5টা ব্যাগের ছাতার মধ্যে বলছি ওটা শুধু ওই টাকা কামানো, তাই না? এইটুকুই আপাতত দিতে পারলাম, 26.5 মতন আছে, এর চেয়ে বেশি জোগাড় করতে পারিনি, পরে যদি পারি আরো দেবে। আপনাদের সঞ্চয়ের সমস্তটা দিয়ে দিলে আপনাদের ভবিষ্যৎ কি হবে কাকু? আলো ছড়ায় হাজার হাজার নক্ষত্র। কটা দিন বাঁচবো, আমি আপনাদের সাথে থাকি, আমি আপনাদের পাশে। আর বিপাশা স্কুলটার মধ্যে সুখে পাবে আমরা বাঁচি রাখবো। মানুষ হারিয়ে যায় আর ফিরে আসে না, তবু মন প্রতিদিন অপেক্ষায় থাকে, ভাবতে শিখে হয়তো কোনো একদিন আবার দেখা হবে কোনো মোড়ে, হয়তো সে আমার আগের মতো ডাকবে। হয় না, ফিরে আসে না হারিয়ে যাওয়া মানুষ, ফিরে আসে না বলা কিছু কথা, আর কথা এক রাত যাওয়া। ভালোবাসা মানে ফিরে আসার আশা নয়, ভালোবাসা মানে হারিয়েও ভেতরে আজীবন কারো জন্য জেগে থাকা। নমস্কার, আমি শিলিগুড়ি বলাকার নাট্যগোষ্ঠীর পরিচালক বিমান দাস গুপ্ত। আজকে 46তম আমাদের বর্ষপূর্তি, এতে দুদিনব্যাপী নাট্যোৎসব আজ এবং আগামীকাল, অর্থাৎ 24 ও 25 আগস্ট। আজ 24 আগস্টে বলাকার দুটো নিজস্ব প্রযোজনা, প্রথম নাটক মৈনাক সেনগুপ্তের তর্পণ এবং দ্বিতীয় নাটক মনোজ মিত্রের বন্ধজাল। আগামীকাল অর্থাৎ 25 আগস্ট প্রথম নাটক মাল একটোয়ালা পরিবেশিত নাটক অনধিকার প্রবেশ এবং দ্বিতীয় নাটক জলপাইগুড়ি রূপায়ণের পাগল। এই দুদিনব্যাপী এবার আমরা আয়োজন করেছি 4টে নাটকের। আমরা আশা করছি এভাবেই আমরা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেলে শিলিগুড়ির সুধী দর্শক মণ্ডলী আমাদের যেভাবে সহযোগিতা করেন আমরা আরও এগিয়ে যেতে পারবো, এইটুকুই আমাদের প্রার্থনা। প্রথম নাটকের 5 জন চরিত্র ছিল: ডক্টর সুমিত ব্যানার্জি, সুতবা গাঙ্গুলি, সন্তোষ দাস, সুতবা চৌধুরী এবং কল্যাণ খান। এবং দ্বিতীয় নাটকে আছে অনুজ কুমার নন্দী, সুতবা গাঙ্গুলি, পিয়ালি দাস, প্রদীপ কুমার দাস, উত্তম কুমার দাস। আমরা চেষ্টা করি একটু প্রচারটা ভালো করে করতে, আপনারাই সহযোগিতা করেন সবসময়, যে যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। আমি দেখেছি যে খালি ফেসবুকে দিয়ে দিলে বা দুটো পোস্টার করে দিলাম তাতে মানুষ জানে না, কিন্তু আমরা টিকিটটা খুব সামান্য রাখি, দুদিনের মাত্র 100 টাকা রাখা হয়েছে। কিন্তু সেই টিকিটটা নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকে যাই, যারা নাটকের প্রেমী দর্শক তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। বিভিন্ন গ্রুপ থিয়েটার আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, তারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করেন। এবং আমরা দেখেছি, চেষ্টা করেছি যে যতটা পারি আমরা দর্শক আমরা পেয়েছি এবং তাদের আশীর্বাদ নিয়েই আমরা চলছি। দর্শক ছাড়া তো নাটক হয় না, সেই দর্শকের ভালোবাসা আমরা বরাবরই পেয়েছি, এই জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা তাদের সাথে। আসলে আমরা তো এটা বিশ্বাস করি, ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন নাটকের লোক শিক্ষে হয়। তো আমরা তো এখনও বিশ্বাস করি যে যারা নাটকের মধ্যে আছে, যারা নাটকের মানুষ, নাটককে ভালোবেসে আছে, বা আমরা যারা নাটক করছি দীর্ঘদিন ধরে, আমাদের তো কোনো পয়সা পাওয়া যায় না, এখানে তো ছবি আমরা নিজেদের পকেট থেকে করতে হয় বেশিরভাগটাই, কিন্তু তবুও মানুষ ভালোবেসে আসছে। কেন আমরা এটা জানি যে নাটকে সত্যিই চরিত্র গঠন হয়। যারা ছেলে মেয়ে যে বয়সেই হোক না কেন, যারা নাটকে একবার আসে তারা কিন্তু সত্যিকারের চরিত্র গঠন করে। তারা আমাদের চোখে অন্তত পড়েনি যে তারা খারাপের দিকে কিছু গেছে, তারা কিন্তু সত্যি চরিত্র গঠন হয়েছে নাটকের মাধ্যমে। এটার জন্য দর্শক আসছে এবং তাদের পরবর্তী প্রজন্মকে নিশ্চয়ই উৎসাহিত করবেন নাটকের সাথে থাকতে। কারণ নাটকই একমাত্র মাধ্যম যেটা সরাসরি সংযোগটা হয় মঞ্চের সাথে মানুষের। সিনেমা বা টেলিভিশন সবই হয়, কিন্তু সেটা পর্দার মধ্যে। এটা তো একদম সরাসরি দর্শকের সাথে ভালো লাগা খারাপ লাগা। পৃথিবীটা তো মোবাইলে ছোট হয়ে গেছে, ফেসবুক, রিল এইসবে, তারপরেও নাটকের মানুষ, এই যে বললাম যে নাটকের একদম সামনাসামনি যেহেতু একদম মানুষের যোগাযোগটা হয়, এটাতেই আকর্ষণটা বেশি থাকে।